দলীয় কার্যালয়ের উদ্বোধন করলেন ডক্টর বিজন মুখার্জি। যুব সম্প্রদায়কে মানুষের জন্য কাজ করার আহ্বান। মঙ্গলবার পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের জামুরিয়া মণ্ডল 1-এর কুনুস্তরিয়ায় উদ্বোধন হলো একটি নবনির্মিত ভারতীয় জনতা পার্টির কার্যালয়। ফিতে কেটে এই কার্যালয়টির দ্বার উদ্ঘাটন করেন জামুরিয়ার বিধায়ক তথা শিল্পাঞ্চলের বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিজন মুখার্জি। কার্যালয় উদ্বোধনের পাশাপাশি এদিন ওই স্থানে উপস্থিত দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব ও কর্মীদের মধ্যে ঝালমুড়ি ও মিঠাই বিতরণ করা হয়। এই উপলক্ষে বিধায়ক ডক্টর বিজন মুখার্জি বলেন যে বিগত দিনের তৃণমূলের আমলে পার্টি অফিস উদ্বোধন তো দূরের কথা, আমরা যদি নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দিতাম তাহলেও আমাদের উপর বিভিন্ন দিক থেকে টর্চার করা হতো। কিন্তু বর্তমানের সরকার আমাদের জেলাতেও নয় আসন বিজেপির। সেই উৎসাহ যেমন মানুষের মধ্যে একটা রয়েছে, ঠিক তেমনি এই দলীয় কার্যালয় উদ্বোধন হওয়ায় জামুরিয়া বিধানসভায় আরও একটি খুশির মহল তৈরি হলো। তার পাশাপাশি ঝালমুড়ি বিতরণ প্রসঙ্গে ডক্টর মুখার্জি বলেন, ঝালমুড়ি আমাদের বাঙালি সংস্কৃতির সাথে দীর্ঘদিন ধরে যুক্ত। বিষয়টি আমরা জানতাম, কিন্তু তারপরও প্রধানমন্ত্রী আরও একবার বাংলায় এসে বাংলার মানুষকে বিষয়টি মনে করিয়ে দিয়েছে। তাই বিজেপির বিভিন্ন কর্মসূচি এখন ঝালমুড়ি বিতরণ একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিধায়ক সাহেবের এদিন যুব সম্প্রদায়ের উদ্দেশ্যে বার্তা দেন যে মানুষের জন্য কাজ করুন, কাজ করে বাংলার হিত গৌরবকে শীর্ষস্থানে পৌঁছতে হবে। এছাড়াও তিনি আনন্দ উৎসব পালনের বার্তা দিলেও জানিয়ে দেন যে আপনারা আনন্দ করুন, কিন্তু আপনার আনন্দ যেন কারোর নিরানন্দে পরিণত না হয়, সেদিকে খেয়াল রাখবেন। পার্টির জামুরিয়া বিধানসভায় আমার মনে হয় আরেকটা খুশির মহল তৈরি, কারণ তৃণমূলের আমলে আমরা পার্টি অফিস খুলে হলে তো দূরের কথা, বিজেপি যদি করি বলতাম তাহলেও আমাদের উপর টর্চার হতো। কিন্তু আজ আমাদের নিজেদের সরকার, আজ জামুরিয়া সহ আসানসোল, শিল্পাঞ্চল সহ দুর্গাপুরে আমাদের নয় আমরা জিতেছি। তো আজ শুধু এই খুশি শুধু ভারতীয় জনতা পার্টির যারা কর্মী বা যারা সৈনিক শুধু তাদের নয়, এই যে আনন্দ আর আজকে আমাদের নতুন পার্টি অফিস খোলার যে আরও জুড়ে আনন্দ, তো সেটা পুরো জামুরিয়া বিধানসভার একটা উৎসবের মতো। তা আমি তো স্বভাবতই এই ব্যাপারে খুবই খুশি। দেখা গেল কি ঝালমুড়ি এবং লাড্ডু বিতরণ করা হয়েছে, কি বলবেন আপনি? নিঃসন্দেহে ঝালমুড়িতেও যে আমাদের বাঙালি সংস্কৃতির সঙ্গে জড়িত আমরা এটা জানতাম, কিন্তু প্রধানমন্ত্রী আমাদেরকে নতুন করে শেখালেন যে ঝালমুড়িও একটা যে খেয়ে আনন্দ করা যায়। আর লাড্ডু বিতরণ তো আমাদের বাঙালি জীবনের একটা আনন্দ, আমরা খুশিতে আমরা মিষ্টি যেমন দান করি, তো আমরা লাড্ডু আজ মঙ্গলবার, সেই জন্য লাড্ডু বিতরণ আজ আমাদের জয় শ্রীরাম জয় হনুমানের নেতৃত্বে আমরা যে আজকে মানে জিতেছি, তো সেই খুশিতে আজ আমরা সবাইকে লাড্ডু বিতরণ করছি। দাদা, জামুরিয়া বিধানসভার যে যুব সম্প্রদায়কে কি বার্তা দেবেন আজকে? জামুরিয়া যুব সম্প্রদায়কে বার্তা দুভাবে দেব। এক, ভারতীয় জনতা পার্টি যখন সরকারে এসেছে তো আপনাদের প্রত্যেকের মধ্যে একটা নৈতিক দায়িত্ব এসে পড়েছে, কারণ তৃণমূল যা করেছে আমাদের মধ্যে যে অপসংস্কৃতি তৈরি করে দিয়েছিল পশ্চিমবঙ্গের বুকে, তো ভারতীয় জনতা পার্টি আমাদের বাঙালির যে কৃত বা হারানো গৌরব এবং সংস্কৃতি তাকে ফিরিয়ে আনবে। তার জন্য সবচেয়ে বড় অবদান আপনাদেরকেই রাখতে হবে। সেই জন্য আপনারা যারা নিজেরা ভারতীয় জনতা পার্টির সৈনিক কর্মী বা যারা ভারতীয় জনতা পার্টির কর্মী নন কিন্তু তাদের ভাবধারায় উৎফুল্ল থাকেন, তাদেরকে আমি বলবো নিজের নৈতিক জীবনকে ভালো করে তুলুন এবং ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করুন, কাজ করুন। কারণ কালকেই আমাদের যে মিটিং হয়েছিল তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটাই বলছিলেন যে আমাদেরকে কাজের মধ্যে ফিরতে হবে এবং প্রত্যেক কাজ করে আমাদেরকে এটাই পূর্ণ দেখাতে হবে যে আমরা পশ্চিমবঙ্গ যে হিত গৌরব সেটাকে কোন উঁচু মাত্রায় পৌঁছাতে পারি। সেই জন্য আমাদের যুব সমাজকে আমি বলবো যে আপনারা প্রত্যেকে কাজ করুন, নিয়মানিয়ম যে বর্তিতা আছে সে নিয়ম মেনে কাজ করুন। উৎসব অতি অবশ্যই পালন করবেন, কিন্তু অন্যকে আপনার বিঘ্ন করে নয় বা অন্যকে আঘাত করে নয়। বিজয় উৎসব আমাদের আজকের নৈতিক অধিকার, কারণ আমরা এতদিন পর নিজেদের গৌরব ফিরে পেয়েছি। ভারতীয় জনতা পার্টি যে আমরা সরকার গড়ার স্বপ্ন দেখতাম সেটা আজকে আমাদের বাস্তব হয়েছে, কিন্তু সেই উৎসবও যেন আমাদের নিয়ন্ত্রিত হয়, কারো বাড়িতে বা কারো ঘরে কোনো রকম যেন তারা মনের মধ্যে আঘাত যেমন না পায়, সেই জিনিসটা আমি তাদেরকে বলি। দাদা, কি মনে হচ্ছে এখান থেকে সবাই কাজ হবে এখান থেকে পার্টি অফিস থেকে?
পার্টি অফিস থেকে তো কাজ দেয় না কখনো, আপনার এটা ভুল ধারণা আছে। পার্টি অফিস যেটা আছে সেটা আমরা নিজেরা বসবো, আমাদের নিজেদের কার্য পরিচালনা করব এবং আমরা আরও ভালো করে কিভাবে আমরা কাজ করতে পারি সেটা আমরা রূপরেখা এখানে তৈরি করব। এবং আমার যারা কর্মীরা রয়েছেন, ভারতীয় জনতা পার্টির যে সৈনিকরা রয়েছেন, সেই বুথ স্তর থেকে যারা আজকে এই বা শক্তি প্রমুখ থেকে বা মণ্ডল প্রেসিডেন্ট আমাদের পিনাকি রয়েছে, তাদের যে নেতৃত্বে আমরা যে এখানে যেতেছি, তো আমাদের এখানে যে যে কাজগুলো বাকি আছে আমরা তাদেরকে জিজ্ঞাসা করব বা তারা সেই কাজগুলো কী কী বাকি আছে জনগণের সঙ্গে দেখা সাক্ষাৎ করে সেগুলো আমাদেরকে বলবে। এবং আমরা যারা এখানের বিধায়ক রয়েছেন বা বিভিন্ন জেলায় যারা সরকারি পদে রয়েছেন তাদের কাছে যে আমরা তাদের সেই জনগণের দাবি দাওয়াকে পেশ করব এবং যাতে সুশৃঙ্খলভাবে এবং যত জলদিভাবে সেই কাজগুলো করা যায় সেই সমন্বয় আমরা বজায় রাখব। ঠিক আছে।